সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। আজ রামপাড়া বাচরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান, কংগ্রেসের উপপ্রধান সহ 8 জন সদস্য সকলেই আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এতদিন ওই পঞ্চায়েতটা কংগ্রেস এবং বিজেপি পরিচালনা করত। আজ থেকে তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েতে তার শক্তি বৃদ্ধি করে ওই পঞ্চায়েতটা তৃণমূল কংগ্রেস দখল করলো। এই নিয়ে সেখানকার বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, আমরা একটা সমন্বয় কমিটি তৈরি করে দেব। সকলের হাতে পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, ওই এলাকার বিধায়ক রবিউল আলম চৌধুরী, ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, ছিলেন নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের ডাইরেক্টর রাজীব হোসেন, বিশিষ্ট কবি সাহিত্যিক অশোক দাস। এদের সকলেই সভাপতি, সাংসদ এবং চেয়ারম্যানের হাত থেকে পতাকা তুলে নেন প্রধান, উপপ্রধান এবং আরও সদস্যরা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে। রামনগর বাছড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি এবং কংগ্রেসের প্রধান, মেম্বার এবং নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। সকলকেই আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। দেখুন, পঞ্চায়েত নির্বাচন চলে গেছে, লোকসভা নির্বাচন চলে গেছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক, আমরা যেহেতু রাজনীতি করি, রাজনৈতিক কর্মী এক একজন, আমাদের রাজনীতির আঙিনায় আমাদের থাকতে হয় এবং থাকতে যাওয়ার কারণে আমরা কেউ নেতা হই, কেউ কর্মী হই, কেউ জনপ্রতিনিধি হই। তাই স্বাভাবিকভাবেই আমরা যারা নেতা, কর্মী, জনপ্রতিনিধি, সে বুথ স্তরেই হোক আর জেলা স্তরেই হোক আর ব্লক স্তরেই হোক, আমাদের চলার পথে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়। চলার পথে আমাদের প্রাধান্য বিস্তারের মানসিকতা থাকে কোথাও কোথাও। আমি একজন তৃণমূলের কর্মী হয়ে আমি দলটাকে ভালোবাসবো না নিজেকে ভালোবাসবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বড় প্রশ্ন ছিল। আপনারা যে কথা বলছিলেন, যে উন্নয়নের কথা এবং রাজনৈতিক সংগঠনের কথা, এই দুটো বিষয়ে আপনারা উল্লেখ করেছেন। সংগঠনের বিষয়ে আপনারা রাজনৈতিক নেতা বা কর্মী হিসাবে, নির্বাচিত প্রতিনিধি হিসাবে 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা টিভিতে শুনেছেন এবং আগামী দিনে ভবিষ্যতে রাজনৈতিক সংগঠন কি হবে না হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলসা করে দিয়েছেন। আমি সেগুলো বলে সময় নষ্ট করছি না। নিশ্চিতভাবে মুর্শিদাবাদ জেলা তার ব্যতিক্রম নয়। আগামী দিন পরিবর্তনের মধ্য দিয়ে যেখানে যেটা প্রয়োজন, আমরা জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছি, আমরা বিভিন্ন ব্লক, বিভিন্ন দেখুন, আমরা অনেকে আজকে কংগ্রেস থেকে আসছেন, অনেকে বিজেপি আসছেন, আমাদেরও মেম্বার আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে আমরা ওখানে একটা সমন্বয় কমিটি তৈরি করে দেবো মেল ছেলেদেরকে নিয়ে, যে তারা পরিচালনা করার ক্ষেত্রে এনারা যেরকম ভাবে নির্দেশ করবেন আমাদের পঞ্চায়েত সেভাবে পরিচালনা হবে। আমার ইতিমধ্যেই বক্তব্য রাখলেন আপনাদের প্রিয় বিধায়ক এবং এই জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, দীর্ঘদিনের সাথী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পূর্ত দপ্তরের প্রাক্তন সভাধিপতি, সেখানে রাজু, সেখানে উপস্থিত আছে আমাদের অশোক দাস, যিনি এই ব্লকের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের আমাদের সাথী, পথ চলার সঙ্গী, পার্টি অফিসের হোল টাইমার,
সেও এখানে উপস্থিত আছেন, ব্লক সভাপতি আপনাদের ওপারে সেও এখানে উপস্থিত আছেন, সেও আমাদের সাথী। আজকে রামনগরের প্রধান বিজেপি দলের, সে দলে জয়েন করছে, তার নেতৃত্বে আরো কয়েকজন মেম্বারকে নিয়ে। এটা অত্যন্ত আমাদের কাছে সুখবর এবং আমরা সর্বতভাবে